আসসালামু আলাইকুম। আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ইউটিউবে একটি পোস্ট করার জন্য আসছি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ক্যাপশন দেখে আমি কি বলতে চাচ্ছি। আজ 5ই আগস্ট আমাদের গতকাল থেকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। ছাত্র সমন্বয়কারীদের বা কোঠা বিরোধী সংস্কার আন্দোলনের যে সমন্বয়কারী ছিল তাদের ডাকে গতকালকে সারা বাংলাদেশেই অসহযোগ আন্দোলনের সূত্রপাত ঘটেছে এবং আপনারা দেখেছেন প্রায় 100-এরও বেশি মানুষ প্রাণহানি ঘটেছে। উল্লেখযোগ্যভাবে 14 জন পুলিশ সদস্য আর কিছু সংখ্যক ছাত্রলীগ। তো এর ছাড়া বাকি যত কয়জন মারা গেছে সবই সাধারণ জনগণ এবং ছাত্রদের পক্ষে, যেটা একেবারেই কাম্য ছিল না। কেননা শুরু থেকেই ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিল। সেখানে আমাদের ওবায়দুল কাক্কুর একটা বক্তব্য ছিল যে তাদের জন্য ছাত্রলীগই যথেষ্ট, যার পর থেকেই মূলত শুরু হয় বাংলাদেশের এই নৃশংস হত্যা ছাত্রলীগের মাধ্যমে। আজ অবধি এখনও এটাই হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রপক্ষ কারফিউ জারি করেছে, আর অন্যদিকে লং মার্চ টু ঢাকা এটাও জারি করেছে ছাত্ররা। এখন আমার কথা হচ্ছে, একদিকে কারফিউ জারি, সেনাবাহিনী রাস্তায়, দ্বিতীয়ত আজ দুপুর 2টা থেকে লং মার্চ। কিন্তু এই লং মার্চ তো ছাত্ররা ডাকছে ঢাকার মধ্যে, ওখানে আবার সেনাবাহিনী কারফিউ। তো জিনিসটা কি হতে পারে? আল্লাহ দেখ না হোক, ভালো কিছু হোক আমি আশা করি। আর যদি কোনো খারাপ কিছু হয় তাহলে আজকের এই 5ই আগস্টের দিনটা হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ভয়ঙ্কর একটা দিন। কারণ সেনাবাহিনীরা কোন ধরনের আচরণ করে সেটা আমাদের কিন্তু জানা নেই। সো সকলের পক্ষ থেকে সাবধানতা অবলম্বন করবেন, যতটুকু পারেন, ঠিক আছে, নিজেকে সেফ রাখবেন। আর আমার একটা যেটা বিশেষভাবে বলতে চাচ্ছি, এই মুহূর্তে সরকার কোন ধরনের পদক্ষেপ নিলে দেশ এবং জাতির জন্য ভালো হবে সেটা কিন্তু সরকারের একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে। কেননা ছাত্ররা যেহেতু লং মার্চ ডাক দিছে, তারা কিন্তু কখনো পিছপা হবে না। অন্যদিকে কারফিউ জারি, সেনাবাহিনীও তাদের দায়িত্ব পালন করবে। এই ক্ষেত্রে যদি সংঘর্ষ হয় তাহলে অনেক প্রাণহানির সম্ভাবনা রয়েছে। তো এইটা নিরসন করার জন্য সরকারের কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন?